চাহিদার তুলনায় ডলারের সরবরাহ বেশি থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। ডলার নিয়ে আগের মতো কাড়াকাড়ি নেই, তবে এর মধ্যেই বাড়ছে দর। এ বিষয়ে পর্যালোচনা শুনব সিপিডির অতিরিক্ত নির্বাহী পরিচালক তৌফিকুল ইসলাম খানের কাছ থেকে। জনাব তৌফিকুল ইসলাম খান, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা স্টুডিওতে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ডলারের যোগান তো আমরা দেখছি ভালো, তবুও দাম বাড়ছে, এর কারণ কি হতে পারে? যেই পরিস্থিতিটা আমাদের ছিল, আমরা তো জানি যে 2021-22-এর পরে আমাদের মুদ্রা পরিস্থিতি খুব দ্রুত পতন হয়েছিল এবং সেই পতনটার পরে এক ধরনের স্থিতিশীলতা আমরা গত ১-১.৫ মানে প্রায় ২ বছর ধরে আমরা মোটামুটি একটা স্থিতিশীল জায়গায় এসেছি। সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি বলি তাহলে এখন কিছুটা আমাদের যদি আ মুদ্রার মানে আমরা যেটাকে ডেপ্রিসিয়েশন বলি, কিছুটা দাম আমার কমে ডলারের বিপরীতে, এটা নিয়ে আমি খুব শঙ্কায় থাকবো না। কেন বলছি? কারণ হলো যে এই ২ বছরের ভেতরে কিন্তু আপনার আমাদের বেশ কতগুলো ডেভেলপমেন্ট হয়েছে। একটা বড় জায়গা ছিল হলো আমাদের আ সেই সময়টা আমরা বিভিন্ন ধরনের সহায়তা পেয়েছি বৈদেশিক মুদ্রায়। আইএমএফ এর যেই সহায়তা সেটা থেকে শুরু করে আমাদের বাজেট সহায়তা পর্যন্ত। এখন আমাদের যেই বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার মানটা নির্ধারণ হবে হলো বাজার পরিস্থিতির উপরে। সুতরাং বাজার পরিস্থিতির ভিতরে যদি হয়, তাহলে আমাকে দেখতে হবে যে আমার বৈদেশিক মুদ্রার আ যে চাহিদা এবং যোগানটা আছে এইটা কতখানি আছে। আমরা রপ্তানির পরিস্থিতি যেটা জানি যে একটু আ আমাদের চাপের ভিতরে আছে, কিন্তু ইতিবাচক না। সেই তুলনায় অর্থনীতি যদি আরো গতিশীল হয়, তাহলে কিন্তু আমাদের আমদানির চাপটা বাড়বে এবং সেক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের যেটা রেমিটেন্স প্রবাহ একটা ইতিবাচক জায়গায় এটাকে ধরে রেখেছিল, আ তার এইটার সক্ষমতাটা একটুখানি কমবে। সুতরাং সামনের দিনে একটু যদি আমাদের আ দাম কমেও, আমি জানি যে মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে আছে, সেই সংখ্যাটা আমাদের থাকার অমূলক না। কিন্তু সার্বিকভাবে এটা খারাপ না। বরং আমি আম মনে করি যে কিছুটা যদি আমাদের এখন আ মানে ডেপ্রিসিয়েশন হয়, তারপরেও যদি আমাদের যেই আর্থিক প্রণোদনাটা আমরা রপ্তানিতে দিচ্ছিলাম, জনাব তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে মূল্যস্ফীতির উচ্চ হারে নাকাল সাধারণ মানুষ, এই অবস্থায় ডলারের বাড়তি বিনিময় মূল্যে কি মূল্যস্ফীতি উস্কে দেবে? একটা একটু দৃষ্টিভঙ্গি রাখতে হবে। দৃষ্টিভঙ্গিটা হলো যে আমার যদি ১-২% আমার এটা কিছুটা হয়, সেটা অতখানি কিন্তু আমার মূল্যস্ফীতিতে চাপ আসার কথা না। কারণ হলো যে আমার আমদানির যে বাস্কেটটা আছে পুরোপুরি আ আ ১-২% ই মূল্যস্ফীতি বেড়ে যাবে এমন কোনো কথা নাই। সেটা হলো ১ম। দ্বিতীয় হলো যে এইটাকে সুযোগ নিয়ে কেউ যেন দামটা অতিরিক্ত বাড়াতে না পারেন, সেই বিষয়টা থাকবে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে অর্থনীতির ভিতরে আমরা যদি দীর্ঘদিনের একই মানে বিনিময় হার রাখি, এটাকে যদি বাজার ব্যবস্থার সাথে সমন্বয় না করি, তাহলে যেই পরিস্থিতিটা আমরা দেখেছিলাম ২০২১-২২ এ হঠাৎ করে ৳৮৫ থেকে একটা বড় দরপতন হলো, সেইটার প্রভাব কিন্তু অনেক বেশি। যদি আমাকে মুদ্রার এই মূল্যটা বা যে বিনিময় হারটা আমরা বলি সেইটাকে যদি আমার স্থিতিশীল বা রাখতে হয়, তাহলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো যে আমার বৈদেশিক মুদ্রার যেই যোগানটা আছে এইটাকে বাড়ানোর চেষ্টাগুলো করা। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।